শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো আজ দিনটা হচ্ছে খুবই আনন্দের আর সুন্দর মধুময় দিন। আজ হচ্ছে পহেলা বৈশাখ, মানে বাঙালির আনন্দের দিন, বাংলার নতুন বছরের প্রথম দিন আজকের। তো এই দিনটা সত্যি ভীষণই আনন্দময় এবং খুবই কি বলবো, সবার খুবই একটা স্পেশাল দিন আর কি। সবাই এই দিনটা পালন করে, কেউ পুজো আর্চা করে, কেউ কোথাও ঘুরতে যায়, এই নতুন জামা কাপড় পরে, মানে মোটের উপরে দিনটা আজকে ভীষণ ভালো। তো সবার আশা করি ভগবানের আশীর্বাদে দিনটা সবার খুব ভালো যাবে, আর সবার সারাটা বছর আর কি ভালো যাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো এই যে প্রথমেই সকালবেলা উঠেই সূর্য উদয় আপনাদেরকে দেখালাম, তার সঙ্গে যে দেখুন আকাশে মেঘের খেলা কীরকম, মানে সূর্যটাকে উঠলো সুন্দরভাবে, তারপরে আবার মেঘে আচ্ছন্ন করে দিয়ে কেমন ঢেকে এলো, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, কিন্তু সারাদিনে এক ফোঁটাও বৃষ্টি ছিল না, ভীষণ রোদ ছিল, আর দিনটা খুবই সুন্দর ছিল। যাই হোক, চলুন বাড়ির দিকে যাওয়া যাক। এই যে আমি বাড়ির দিকে যাচ্ছি, ডিউটি ছিল, সেখান থেকে বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি ফিরতে ভাবলাম একটু আপনাদের সঙ্গে ভিডিও করে কথা বলে নিই, যেহেতু আজকে এত সুন্দর দিন। তো বাড়িতে গিয়ে আমি একটু ঠাকুরের পুজো অর্চনা করবো। নীলষষ্ঠীর দিন তো আপনাদেরকে ভালোভাবে ভিডিও করে কিছুই দেখাতে পারিনি, তো ইচ্ছে আছে আজকে, এই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই যে যেতে দেখুন সামনেই মায়ের মন্দির আছে, যেখানে আপনাদের দর্শন করিয়ে দেবো, ভগবানের মানে দর্শন করিয়ে দেবো, আর আমি নিজেও একটু দর্শন করে নেব, দর্শন করে মাকে একটু প্রণাম করে নেব। আর এই দেখুন সকাল সকাল মন্দিরে কি ভীষণ ভিড় লেগে গেছে। সবাই আজকের দিনে মন্দিরে, বিভিন্ন বড় মন্দিরে দেখবেন আজকের দিনে হালখাতা হয়, আর দোকানের পুজো হয়, এসব হয় না, তো সেই জন্য পুজোর জন্য ভিড় লেগে যায়। তো সকালে কিন্তু মন্দিরে দেখুন ভিড় লেগে গেছে। আর ওই যে মায়ের মুখ একটুখানি দেখা যাচ্ছিলো, ওখান থেকে আপনাদের দর্শন করে দিলাম, আমি নিজেও ওখান থেকে একটু দর্শন করে নিলাম। তো চলুন বাড়ির পথে যাওয়া যাক। এই দেখুন বাড়িতে এসে দেখছি আজকে তো একটা অর্ডারের মানে রান্না আছে, সেই সবেরই অ্যারেঞ্জমেন্ট হওয়া শুরু হয়ে গেছে। কাটাকুটি অনেক সকাল থেকেই শুরু করে দিয়েছে কর্তামশাইয়ের যে সাথে যে হেল্পার, সে দুজনে মিলেই রান্নাবান্না সব প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর বাড়িতে ঢুকে দেখছি গাছে বেশ জবা ফুল হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। হ্যাঁ পেপার দেখ, এখানে কি ফেলে রেখেছে, জল ফল পড়ে যাচ্ছিল এক্ষুনি। মোছ তো একটা কাপড় দিয়ে মোছেও নেই, ওটা দিদা বন্ধ হবে না, বাইরের একটা কাপড় নিয়েছে। ছাড়, আরে এটা রাখতে তো দাও, ছাড় তুই, আমি রাখছি, তুই অন্য কাপড় নিয়ে। সকালবেলা গাছে অনেক জবা ফুল ফোটে, তার মধ্যে দেখুন বেশ কিছু জবা ফুল তুলে নিয়ে এসে শ্বশুরমশাই, এই যে আমার শাশুড়ি মা, তার বাবা, সবার চরণে আর কি দিয়ে দিয়েছে। ওনার ডেলি এই একটাই কাজ, গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে সব ওই মানে শাশুড়ি মার বাবার পায়ে সব দিয়ে দেয়। আমিও বকু দেবো, খুব বকু দেবো। না 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 ফেলে না, ভালো না, তুমি ভালো শোনো আমার গুড বয়, যাও গুড বয়, গুড বয় দাও, গুড বয়। তাহলে তুমি গুড বয় না, ব্যাড বয়, পচা ছেলে, ভ্যারি ব্যাড বয়, তুমি একদম গুড বয় না। গুড বয়টা দিয়ে দেয়, দাও গুড বয়টা দিয়ে দেয়, দাও দাও। হয় পচা ছেলে, তুমি পচা ছেলে, ব্যাড বয়, দাও দাও, ভালো ছেলে আমার, গুড বয়, এই তো গুড বয়, গুড বয়। ভালো এসে গেছে, যাও দেখো গিয়ে। যাও, মেয়ে খেয়েছো, ঠিক আছে। কোথায় মেয়েরা ওষুধ খেয়ে কোন ঝুড়িটা, কেন বাসনের ঝুড়িটা ভেঙেছো কেন? বাসনটা রাখবো কিসে, বাসনটা রাখবো কিসে, ভেঙে দিয়েছি। ওই নোংরার গাড়ি এসে নোংরা বাস্কেট বের করা বাইরে,
না থাক থাক ওই দেখেছে নিয়ে নেবে পড়ে যাব আমি ওই পড়ে যাব আমি ওই দেখেছে বাইরে হ্যাঁ ওই দেখেছে সকালবেলা উঠে এই করে নিয়ে চলে গেছে এ গায়ে না গায়ে নেয় না ঝুলিয়ে নিয়ে এসে রাখো ঠিক আছে নিয়ে এসে রাখো রাখ দো উধার রাখ দো উধার ওই দেখ যা হাত ধুয়ে আয় হাত ধোকে আও তুমি হাত ধোকে আও ভালো করে চলে আও ওই দেখ। তো ওদিকে পাপান তো একটার পর একটা দুষ্টুমি করে যাচ্ছে, আর এদিকে দেখুন রান্নাবান্নার কাজ তো চলছে। এদিকে টিফিন বানানো হবে বলে অলরেডি আলু কাটা হয়ে গেছে, মানে আলুর দম মতন হবে। আর ওদিকে বেগুন ভাজা হবে। এগুলো দুপুরে রান্নার খাবার, মানে দুপুরে সকালে ব্রেকফাস্টের রান্নার তৈরি হচ্ছে। আর যেহেতু রাতের রান্না যাবে, তো রাতের রান্নাটা পরে হবে। আর এই যে আলু ঘরে নিয়ে চলে এসেছি, একটু আলুর দমটা বানাবো ঘরেই। আর ওদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি, পাপান ম্যাগি খাবে বলে ভীষণ জেদ করছিল, সেই জন্য ওকে ম্যাগি বানিয়ে দেবো। আর আমরা আলুর দম আর লুচি আর কি খাবো আজকের ব্রেকফাস্টে হবে। গরম গরম লুচি সাথে একটু আলুর দম। ঘরের এই তো কজন লোক মাত্র, সেই জন্য অল্প আলু দিয়েই হবে। আর বাকি হচ্ছে গিয়ে দুপুরের রান্না যেটা হবে সেটা পরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে কি রান্না করব বা করব না। তার আগে আলুর দমটাই যে একদম সিম্পলভাবেই করব, বেশি পেঁয়াজ রসুন এসব কিছুই দেব না। আদা দিয়ে টমেটো দিয়ে একটু করে নেব। আদা দিয়ে টমেটো দিয়ে কিন্তু আলুর দম খেতে দেখবেন বেশ ভালোই লাগে, নিরামিষ আলুর দম। জানি না আপনাদের কার কার ভালো লাগে, তবে আমার তো ভীষণ ভালো লাগে আদা দিয়ে আর পেঁয়াজ মানে টমেটো দিয়ে আলুর দমটা। এদিকে লুচিও ভাজা হয়ে গেছে দেখুন, বেশ ভালোই ফুলকো ফুলকো হয়েছে গরম গরম। আর আমার এদিকে আলুর দম হয়ে গেছে। চলুন সবাইকে টিফিনটা ঝটপট করে দিয়ে দিই। আর পাপানের ম্যাগি তো হয়ে গেছে অনেকক্ষণই, তো সবাই মিলে একসঙ্গে ঝটপট করে টিফিনটা সেরে নিই সকালে। তো তারপরে হচ্ছে গিয়ে রান্নাবান্না আর একটু পয়লা বৈশাখ যেহেতু আজকে একটু পুজোও দেবো ঘরে, তো ঠাকুরের ফুল মালা সব নিয়ে এসেছি, সেই দিয়ে পুজোটা দিয়ে নেব। আর এদিকে দেখুন নতুন বিছানা চাদরটা নিয়ে এসেছিলাম, পেতে দিয়েছি বিছানায়। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে বন্ধুরা। কালারটা দেখুন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ডিজাইনটা কালারটা দুটোই। আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট করে। বিছানাপত্র সব পরিষ্কার হয়ে গেছে, এসে আর করতে পারিনি। টিফিন এদিক ওদিক করার সব কিছু করতে গিয়ে দেরি হয়ে গেছে। যাই হোক বিছানা পরিষ্কার হয়ে গেছে, এখন একটুখানি স্নান করতে যাব। তার আগে কর্তামশাই বললো একটু জিরে আর কি শুকনো কড়াইতে টেলে দিতে। তো এই যে শুকনো কড়াইতে একটু জিরে আর এটাকে একটু টেলে দেবো, সাথে একটু গরম মশলা যেগুলো হয় না, মানে দারচিনি এলাচ লবঙ্গ জায়ফল জয়িত্রী সব একসঙ্গে একটু টেলে আর মিক্সিতে আর কি পেস্ট করে আর কি দিতে বললো। তো এই যে দেখুন এইগুলো সব একসঙ্গে ভালো করে কড়াইতে নেড়ে মিক্সিতে পেস্ট করে দিতে বললো। তো সেগুলো মানে পেস্ট না, গুঁড়ো করে আর কি দিতে বললো। তো ওইগুলো একটু করে দিয়ে তারপরে স্নান করতে যাব। জিরেটা তো এদিকে গরম করে গুঁড়ো করা হয়ে গেছে। এদিকে এই যে গরম মশলাগুলো গরম করতে করতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। তো এটা একটা ট্রেন্ডিং মানে রিলস আমি দেখেছিলাম, যে সূর্যের তাপে আর কি মানে সব কিছু গরম করা বা মাছ ভাজা এইসব নানান জিনিস একটা সূর্যের তাপে। তো আমিও সেই জন্য এটাকে নিয়ে রোদে চলে এলাম, রোদের তাপে গরম করে একটা ট্রেন্ডিং রিলস বানানোর জন্য আমিও আর কি চলে এলাম। তো এই যে দেখুন রোদের তাপে গরম হয়ে গেছে জিনিসটা আমার, এখন নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেবো। তো এইটাই হচ্ছে রিলস একটা ছিল। তো আপনারা কে দেখেছেন আমি জানি না, তো যাই হোক, তো এই একটি মজা আর কি, একটুখানি টাইম বের করে এরই ফাঁকে একটু রিলসটার জন্য একটু ভিডিও করে নিলাম। তো চলুন সব কিছু এই যে গুঁড়ো করা হয়ে গেছে, এখন কর্তামশাইকে দিয়ে তারপরে চলুন ঝটপট স্নানটা সেরে নিই। আর এই যে স্নান সেরে চলেও এসেছি। আর এই যে নাইটিটা পরেছি দেখুন, এইটা কর্তামশাই পয়লা বৈশাখে দিয়েছে আমাকে। আর
আর দুপুরের মেনুতে আছে এই যে চিংড়ি মাছগুলো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে একটু মাখা মাখা করে রান্না করে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো এই দিয়ে চিংড়ি মাছ করতে কিন্তু মানে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবেন বন্ধুরা। সাথে একটু টাক টাক করে উচ্ছে কেটে নিয়েছিলাম, উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। তো স্নান হয়ে গেছে, এইগুলো একটু বসিয়ে দিয়েই আর কি হালকা সিমে স্নানটা সেরে নিচ্ছিলাম। আর এগুলো স্নান টান সেরে এগুলো করে নিয়ে ভাবছি পুজোটা দেব। তো চলুন, মোটামুটি তো রান্না হয়েই গেছে, একটু ডাল করে নেব। আর ভাত তো অলরেডি হয়েই গেছে। ওদিকে ভাতটা আর আমি ঘরে করিনি, ভাতটা ওরা বাইরে যেহেতু করছে একসঙ্গেই ভাতটা হয়ে যাচ্ছে। তো চলুন পুজোটা এবারে সেরে নিই ঝটপট করে। সোনাই এখানে দেখুন স্নান টান করে নতুন গেঞ্জি প্যান্ট পরে আর শুয়ে আছে। বললাম যে যা একটুখানি কোথাও ওদিকে ঘুরে আয়, তো কোথাও যাবে না। আর এদিকে পাপান দেখুন ওর দাদার পুরনো সাইকেলটা বার করে নিয়ে কি করছে। কি কর দিয়া হে মাথায় পড়বে, তুই শহর কাছে আনব্যালেন্স পড়ে যাবে গায়ে। বললাম না পড়ে যাবে, বুঝলাম। तुम पकड़ लिया है पकड़ लिया है हैं पकड़ लिया है। স্নান টান করে নতুন প্যান্ট গেঞ্জি সব পরিয়ে দিয়েছি, তারপরে বাইরে বেরিয়ে এসে এই সাইকেলটা নিয়ে পড়েছে। এটা সোনাইয়ের একদম পুরনো, মানে ছোটোবেলার এরকমই বয়সের, ধরুন 3-4 বছর, 4 বছর বয়স যখন, তখন ওর ঠাম্মি কিনে দিয়েছিল। তো এতদিন পরে আবার পাপান দেখতে পেয়ে সেটাকে বার করে নিয়ে সেটাকে নিয়ে খেলা করছে, কারুকার্য করছে। এদিকে পুজোর থালা বাসন সব ধোয়াপালা হয়ে গেছে, ঝটপট করে পুজোটা দিয়ে নেব। তো এই যে পুজো দেওয়ার জন্য বসে পড়েছি। সমস্ত ফুল মালা সব রেডি, সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে। মানে একটু ঠাকুরকে আরতি দেখিয়ে নিই। তো পুজোটা আর কি ভিডিও করে দেখাতে পারলাম না আপনাদেরকে, ভিডিও স্ট্যান্ড মানে ক্যামেরাটা আর কি মোবাইলটা ধরা হয়ে ওঠেনি। তো যাই হোক, অনেক শেষে মনে হলো যে পুজোটা তো দেখানো হয়নি, তো একটু আরতি দেখিয়ে নিই আপনাদেরকে। এই জন্য ঠাকুরদেরও দেখিয়ে দিলাম আর একটু আরতি করাও দেখে নিলাম। তো যাই হোক, মোটামুটি পুজোটা হয়ে গেছে। এখন একটু প্রণাম টনাম সেরে নিয়ে সবাইকে দুপুরের খাবারটা খেতে দিয়ে দিই। চলুন। তো এই যে ঠাকুরদের দেখুন, ঘরে মানে গাছে যা ফুল হয়েছিল আর দোকান থেকে অল্প কিছু ফুলমালা কিনে নিয়ে এসেছি, মিষ্টান্ন প্রসাদ কিনে নিয়ে এসে ঠাকুরদের পুজো দিয়েছি। আর আমার গোপালকে দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছি, নতুন জামা টামা পরিয়ে বসিয়েছি ওকে। জানি না কেমন লাগছে। তো যাই হোক, আমি গোপাল সোনাকে যেভাবে আর কি দিই ওতেই গোপাল সোনা সন্তুষ্ট হয় আমি জানি, সেই জন্য আর বেশি কিছু যেমন করতেও পারি না আর করা হয়ে ওঠে না। তো যাই হোক, আমার পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, এখন সবাইকে খেতে টেতে দিয়ে দিই। আবার ডিউটিতে যেতে হবে, নাইট ডিউটিতে আজকে। তো এখন একটু রেস্ট নেব, আর দেখা হচ্ছে আবার বিকেলে। ততক্ষণ একটু ঘুমিয়ে নিই, তারপর আবার বিকেলবেলা দেখা হচ্ছে। ডিউটি বেরোনোর আগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ঘুম থেকে উঠে যাবো, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এই দেখুন, এই কুর্তিটা এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য অনেক কদিন আগেই আমি কিনে রেখেছিলাম। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার তো ভীষণ ভালো লাগে কালারটা, তাই জন্য আমি কিনেছিলাম। আর এত গরম লাগছে কি বলবো বন্ধুরা। চলুন, দেরি হয়ে যাচ্ছে, ঝটপট করে বেরিয়ে পড়ি। আর যাওয়ার পথে একটুখানি সোনার দোকানে ঢুকেছিলাম, ওই যে দেখুন সোনার দোকানটা, ওখানে হালখাতা আছে। তো চলুন ওখানে একটু ঢুকে যাই, হালখাতা করে আসি, করে এসে তারপরে ডিউটির পথে বেরোবো। তো এই যে মিষ্টির প্যাকেট দিয়েছে কর্তামশাইয়ের হাতে, দিয়ে ঝটপট করে বেরিয়ে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। এখন আর দাঁড়ানোর একটু সময় নেই। তো ওই যে দিয়ে দিলাম। এখন চলুন, অটো পেলে তো খুবই ভালো, আর না পেলে তো দেরি হবে। এমনিতে আমাকে তো অনেকটাই হেঁটে যেতেই হয়, এখন যেহেতু রাস্তা খুঁড়ছে, এদিকে অটো তো নেই, তো আমাকে এতটা রাস্তা হেঁটে যেতে হবে। আর ওখানে গিয়ে ঝটপট করে যদি একটু অটো পেয়ে যাই খুব ভালো হবে।
তো এই যে রাস্তায় উঠেই অটোটা পেয়ে গিয়েছিলাম, খুবই ভালো হলো। আর এত গরম পেয়েছে মানে পড়েছে বন্ধুরা, কি বলবো, ভীষণভাবে গরমও লাগছে আর মানে খুবই গরম লাগছে। তো অটোতে বসে একটু অটোর যে হাওয়াটা মানে লাগছে, এত ভালো লাগছে। তো যাই হোক, মোটামুটি ডিউটির কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। কালকে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর কালকে বাড়ি গিয়ে দেখাবো আমি ওখান থেকে কি গিফট পেলাম, মানে সোনার দোকান থেকে কি গিফট পেলাম। তো এই যে সকালবেলায় বাড়ি ফেরার পথে আবার একটুখানি আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। তো গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে ভিডিওটা করার মানে ছিল না, কিন্তু এই যে বলেছিলাম আপনাদেরকে যে কি গিফট পেলাম বাড়িতে গিয়ে দেখাবো, সেই জন্য একটু ভিডিওটা অন করলাম। তো চলুন বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেখাচ্ছি। এই যে বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখুন এই কড়াটা আর কি পেয়েছি, ননস্টিকের কড়াটা খুবই ভালো আর কি গিফটটা পেয়েছি সোনার দোকান থেকে, বেশ ভালোই লাগলো। আর এরকম মানে কি বলবো জিনিস পাবো ভাবতে পারিনি, যদিও এটা আমি হাতে করে আনিনি, পরে আমার কর্তামশাই গিয়ে নিয়ে এসেছিল, কারণ আমি তাড়াহুড়োতে চলে গিয়েছিলাম, বললামই আপনাদেরকে। তো কর্তামশাইকে বলে গিয়েছিলাম, পরেও গিয়ে নিয়ে এসেছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না। দেখা হবে পরের একটা ব্লগে। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। একটু ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দেবেন বন্ধুরা। তাহলে টাটা, রাখছি। সবাই খুব ভালো থাকুন, আর সারাটা বছর আপনাদের ভালো কাটুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। টাটা বন্ধুরা, टाटा टाटा कर दो। अच्छा टाटा कर दो पहले। बाय। कैसे बाय? टाटा। बाय। हाथ से बोलो बाय।